আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব। সৃজনশীলের দ্বিতীয় প্রশ্নটাতে কি বলা হয়েছে দেখো। জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। বিস্তারিত উনি সেটা করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা এবং 1,70,000 টাকা। মোট সম্পদ হচ্ছে কত? 5,50,000 টাকা। আর 1,70,000 টাকা কি তার মোট দায়ের পরিমাণ। আচ্ছা, উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। তাহলে 50,000 টাকা উনি নতুন বিনিয়োগ করছে, আগে যা ছিল তার সাথে 50,000 টাকা নতুন করে বিনিয়োগ করছে। আবার উক্ত বছরে ওই বছরে উনি আবার কিছু টাকা উত্তোলন করে নিয়ে গেছে। 31 ডিসেম্বর 2016 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ এবং দায়সমূহ ছিল। ঠিক আছে, কথা বোঝা গেছে? এখানে কি বলছে দেখেন, নগদ। তাহলে 31শে ডিসেম্বর মানে বর্তমানটা যদি 2017 সাল হয়, উনি যে হিসাবটা দিচ্ছে জানুয়ারি মাসে 2017 সালে ওনার হিসাবটা ছিল এরকম, মোট সম্পত্তি এত ছিল, মোট দায় এত ছিল। এখন 2016 সালের ডিসেম্বরে 31 তারিখ মানে গত বছরের 31 তারিখে তার নগদ ছিল 1,85,000 টাকা, আসবাবপত্র ছিল 1,80,000 টাকা, দেনাদার ছিল 1,30,000 টাকা, মজুদ পণ্য ছিল 90,000 টাকা, ব্যাংক ঋণ ছিল 60,000 টাকা, পাওনাদার ছিল 55,000 টাকা। তাইলে এই টাকাটা তার সমাপনী সম্পত্তি এবং দায় ছিল। আর 2017 সালের প্রারম্ভিক সম্পত্তি এবং দায়টা মোট লেখা ছিল। ওকে, এখন আমাদের বের করতে হবে কি, ক নম্বরে বলছে কি, রিয়াদ এন্টারপ্রাইজ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। প্রারম্ভিক মূলধন বের করতে হলে কি করতে হয়? মোট সম্পত্তি থেকে মোট দায় বিয়োগ করে দিতে হয়। তাহলে মোট সম্পত্তি কত? 5,50,000 টাকা। সেখান থেকে 1,70,000 টাকা বিয়োগ করে দিলে তোমার মোট সম্পত্তির পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে যাবে। যেটা আমরা গত ক্লাসের আগের ক্লাসে আমরা তোমাদের বইয়ের 32 নম্বর পৃষ্ঠার যে একটা কাজ দিয়েছিল, উদাহরণ দিয়েছিল, সেটাতে একটা কাজ ছিল, একটা উদাহরণ ছিল। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম এই যে প্রারম্ভিক মূলধন বের করতে হয় কিভাবে। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করতে হয়। তো এখানে আমাদের মোট সম্পত্তি দেওয়া আছে 55,000 টাকা। মোট সম্পত্তি, প্রারম্ভিক মোট সম্পত্তি দেওয়া আছে 5,50,000 টাকা, সরি 55 নয়, 5,50,000 টাকা। আর দায় দেওয়া ছিল 1,70,000 টাকা। তাইলে মোট সম্পত্তি থেকে মোট দায় বিয়োগ করে দিলে তোমাদের কি বের হয়ে যাবে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে যাবে। ওকে, ফাইন। এরপর আসো, রিয়াদ এন্টারপ্রাইজ এর সমাপনী মূলধনের পরিমাণ। রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মানে খ নাম্বারটা, রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ। সমাপনী মূলধন কোনটা? 31 ডিসেম্বর 2016 সালের যে হিসাব নিকাশগুলো ছিল সেগুলা। এবার আসো, আমরা প্রথমে বের করতে হবে এখানে মোট সম্পত্তি কত, তারপর মোট দায় কত, আলাদা আলাদা করে বের করতে হবে। এখানে মোট সম্পত্তি হবে নগদ একটা সম্পত্তি, নগদ কি একটা সম্পদ, তারপর আসবাবপত্র একটা সম্পদ, হ্যাঁ, এরপর হচ্ছে কি দেনাদার একটা সম্পদ, তারপর কি মজুদ পণ্য, এটা একটা সম্পদ। কেমন? ওকে, তাহলে এই চারটা সম্পদ তুমি কি করতে হবে? যোগ করতে হবে। এই চারটা সম্পদ যোগ করলে তোমার কি বের হবে? মোট সম্পদের পরিমাণ। মানে বছর শেষে মানে সমাপনী মোট সম্পদের পরিমাণ বের হবে তোমার যত টাকা, সেটা তুমি লিখবা। যেটা আমি এখানে সংক্ষেপে যোগটা করলাম, যোগ করে নেই, জাস্ট আমি এইভাবে করে তোমরা মোট সম্পত্তির পরিমাণটা তোমরা তোমাদের মতো করে এভাবে ঘর করে সুন্দর করে বের করবা যে মোট সম্পদের মোট সমাপনী, মোট সমাপনী সম্পদ, মোট সমাপনী সম্পদ কত সেটা তোমরা যোগ করে বের করবা। এরপরে মোট সমাপনী দায় কত সেটা বের করবা। তো দায় কত বলো আমাকে? ব্যাংক ঋণ একটা দায়,
ব্যাংক ঋণ কত? ব্যাংক ঋণ হচ্ছে তোমার 60,000 টাকা। আর পাওনাদার এটাও একটা দায়, কত? 55,000 টাকা। তাহলে এটাও যোগ করবা, এটাও যোগ করবা, যোগ করে সমাপনী সম্পত্তি থেকে সমাপনীর দায় বিয়োগ করলে মোট সমাপনী মূলধনটা বের হয়ে যাবে। কথা বুঝে গেছে? সো এটা তোমরা নিজেরা করবা। এরপরে গ নাম্বার কি বলছে? 2017 সালে জনাব রিয়াজ এন্টারপ্রাইজ এর লাভ ক্ষতি কত? লাভ বা ক্ষতি কত 2017 সালে? আচ্ছা, 2017 সালে লাভ ক্ষতি বের করার নিয়ম কি আমরা কি শিখছিলাম? মোট সম্পত্তি থেকে মোট দায় বিয়োগ করলে প্রারম্ভিক সম্পত্তি বের হবে, প্রারম্ভিক মালিক কি বলে এটা কি বলে যাবে, হ্যাঁ ক নম্বরে যেটা বলবো প্রারম্ভিক মূলধনটা বের হবে, প্রারম্ভিক মূলধনটা বের হবে। তো প্রারম্ভিক মূলধনের সাথে মোট মূলধনটা আবার নতুন করে যে মূলধনটা আনছো সেটা যোগ হবে, আর উত্তোলনটা বিয়োগ হয়ে যাবে। যদিও আমরা অঙ্ক করার সময় এইভাবে করি নাই, আমাদের করা ছিল কি মোট সম্পদের সাথে প্রারম্ভিক মূলধনটা যোগ হয়েছিল, উত্তোলনটা যোগ হয়েছিল, সরি আমি এখানে তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমাদের আগের যে আলোচনা, যে লাভ ক্ষতি সমাপনী মূলধন। তাহলে এই অঙ্কে 2017 সালে সমাপনী মূলধনটা কত ছিল? যদিও আমাদের এখানে সমাপনী মূলধনটা দেওয়া নাই, ঠিক আছে? সমাপনী মূলধনটা আসলে এটা হচ্ছে তোমার হ্যাঁ, এখানে আমার কাছে একটা জিনিস একটু অন্যরকম মনে হচ্ছে, যেটা হচ্ছে 2016 সালের ডিসেম্বরের যে অ্যামাউন্টটা দেওয়া আছে, আসলে এখানে একটা জিনিস তোমরা একটু খেয়াল করবা, আমার কাছে মনে হচ্ছে এটা ভুলে আছে, মানে 2017 সাল হবে মনে হয়, যে 2017 সালের জানুয়ারি মাসে যদি মোট সম্পত্তি 2,05,50,000 টাকা হয়, তাহলে সে টাকাটাই কিন্তু ডিসেম্বরের 31 তারিখে হওয়ার কথা, মানে 2016 সালের ডিসেম্বরের 31 তারিখে যে টাকাটা হবে সেটাই কিন্তু 1 জানুয়ারি 2017 সালে একই টাকাটা হওয়ার কথা, কিন্তু এখানে টাকাটা ভিন্ন। তার মানে এটা 2016 সাল, কারণ 2016 সালের শেষ 2017 সালের শুরু হবে। এখন আমাদের 2016 সালের শেষ থেকে 2017 সালের প্রাথমিক যেটা, সেটা তো দুটোটা একই টাকা হওয়ার কথা, কারণ গত বছরের যেটা সমাপনী এই বছরের জন্য সেটা প্রারম্ভিক। তো আমাদের লাভ ক্ষতি নির্ণয় করতে হলে চলতি বছরের সমাপনী মূলধন প্লাস উত্তোলন থেকে চলতি বছরের প্রারম্ভিক মূলধন প্লাস সম্পত্তি উত্তোলন বিয়োগ করতে হবে। কিন্তু এখানে তো এই বছরের চলতি বছরের সমাপনীটা দেওয়া নাই ওদের ইনফরমেশন অনুযায়ী, আসলে এখানে 2016 সাল হবে না, 2017 সাল হবে। তাহলে 2017 সালে আমাদের প্রারম্ভিক মূলধন কত আমরা বের করতে পারবো কিভাবে? 5,50,000 থেকে 1,70,000 টাকা বিয়োগ করলে আমরা পাবো কত? 50,000, 5,50,000 বিয়োগ 1,70,000, তাহলে আমরা কত পাইলাম? 3,80,000 টাকা পাইলাম। 3,80,000 টাকা কি পেলাম? আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ 3,80,000 টাকা, প্রারম্ভিক মূলধনের পরিমাণ। ওকে, এরপরে হচ্ছে উত্তোলন তো প্রশ্নেই দেওয়া আছে, উত্তোলন 40,000 টাকা প্রশ্নে দেওয়া আছে। আসেন এবার সমাপনী মূলধন কত হবে? 5,50,000 টাকা, 5,85,000 টাকা, মানে এখানে নগদ 1,85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 1,30,000, মজুদ পণ্য 90,000 টাকার, এই চারটা অ্যামাউন্ট যোগ করলে হবে 5,85,000 টাকা। আর এখানে দায় আছে, ব্যাংক ঋণ আছে 60,000 টাকা, আর মূলধন আছে পাওনাদার আছে কত? 55,000 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে হবে 1,15,000 টাকা। তাহলে আমরা কি করব? সমাপনী মজুদ থেকে, সমাপনী মজুদ কত? 5,85,000 টাকা, এখান থেকে আমরা 1,15,000 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের 4,70,000 টাকা বের হবে। বিয়োগ করলে 4,70,000 টাকা কি হলো? সমাপনী মূলধন বের হলো, সমাপনী মূলধন বের হলো। তো এখানে আমি জাস্ট তোমাদের পাশাপাশি আমি অঙ্কটা কিন্তু করতেছিলাম। তো আমি এখানে ইনফরমেশনগুলো প্রথমে লিখে ফেলছিলাম, যে আমার ইনফরমেশনগুলো কি দেখো তোমরা এখানে প্রশ্নে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেটা আমি এখানে উপস্থাপন করলাম প্রথমে। তারপর দেখো এখানে প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক দায়,
তো আমি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে প্রারম্ভিক মজুদ পণ্য বের হইল 3,80,000 টাকা। এটা আমাদের অতিরিক্ত মূলধন সে এনেছিল, তারপর উত্তোলন সে কত 40,000 টাকা করেছিল। আচ্ছা, বছরের শেষে তার মোট সম্পত্তি, সমাপনী সম্পত্তি ছিল 5,85,000 টাকা, আর সমাপনীর দায় হচ্ছে কত 1,15,000 টাকা। তাহলে সে মোট সমাপনী মূলধনটা হচ্ছে কত 4,70,000 টাকা। তো এখন আমরা সূত্র অনুযায়ী জাস্ট আমাদের মানগুলো বসাই দিব, তাহলে আমাদের মোট লাভটা বের হয়ে যাবে। মোট লাভ বের করার সূত্রটা কি? মোট লাভ বা ক্ষতি, মোট লাভ বা ক্ষতি বের করার সূত্রটা হচ্ছে কি, সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ হবে এবং প্রারম্ভিক মূলধন, উত্তোলন বলতেছি, সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ হবে, আর প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে, অতিরিক্ত মূলধন যোগ হবে। তো সমাপনী মূলধন এবং উত্তোলন দেখো কত, সমাপনী মূলধন কত 4,70,000 টাকা। এটার সাথে আমরা কি করব, উত্তোলন কত আছে আমাদের 40,000 টাকা যোগ করব। এখান থেকে বিয়োগ করব এই তোমার প্রারম্ভিক মূলধন কত 3,80,000 টাকা। এটার সাথে যোগ করব অতিরিক্ত মূলধন 50,000 টাকা। তো আসো এবার এখানে এই দুটো যোগ করলে কত হবে, 5,10,000 টাকা। 5,10,000 টাকা থেকে বিয়োগ করব কত 3,80,000 আর 50, তাহলে মানে 4,30,000 টাকা। তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত 80,000 টাকা। তাহলে এই প্রতিষ্ঠানের লাভটা কত দাঁড়ালো, মোট লাভ 80,000 টাকা। বুঝছো সবাই? অঙ্কটা এখানেই শেষ। তো তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করলাম। তো তোমরা সবাই এটা করে কোনোখানে যদি না বুঝো আমাকে তোমরা প্রশ্ন করবা ইমোতে, আমি ভয়েস দিয়ে আমি ইনশাল্লাহ তোমাদেরকে তাৎক্ষণিক ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কোনো সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।